সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার কারণ ব্যাটিং। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এসেও পাল্টায়নি টাইগারদের ব্যাটিংয়ের সেই চিত্র। টপ অর্ডার ব্যর্থতায় ৩৫ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছেন তাওহিদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন বোলাররা, তবে শেষ হাসিটা ভারতই হেসেছে। দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অল আউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন তাওহিদ হৃদয়, তাছাড়া 50 পেয়েছেন জাকের আলী। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারেই এলোমেলো হয়ে গিয়েছিল বাংলাদেশের ব্যাটিং। ৩৫ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ১০০-র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা ছিল প্রবল। ওই অবস্থা থেকে ১৫৪ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় আর জাকের আলী অনিক। তাওহিদ হৃদয় যখন ক্রিজে যান তখন ২৬ রানে ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ। তিনি যাওয়ার খানিক পর ৩৫ রানে পড়ে যায় 5 উইকেট। এরপর জাকের আলী অনিকের সঙ্গে গড়েন রেকর্ড ১৫৪ রানের জুটি। পায়ের পেশিতে টান পড়ায় ভুগতে থাকেন রান নিতে, তবু হাল ছাড়েননি। টেল এন্ডারদের নিয়ে স্লগ ওভারে হৃদয় স্পর্শ করে ফেলেন নিজের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। ১১৪ বলে ৩ অঙ্ক স্পর্শ করতে ৬-৪ আর ২ ছক্কা মারেন ডানহাতি ব্যাটসম্যান। জাকের করেন ৬৮। ম্যাচে ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। ওপেনিংয়ে নেমে এক প্রান্ত আগলে রেখে ভারতীয় দলের ওপেনার শুভমান গিল দারুণ একটি সেঞ্চুরি তুলে নেন। ৬৯ বলে 50 পূরণ করা ডানহাতি ব্যাটসম্যান সেঞ্চুরি স্পর্শ করেন ১২৫ বলে। বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি, অন্যটিতে করেছিলেন হাফ সেঞ্চুরি। সব মিলিয়ে ৫১ ওয়ানডেতে গিলের এটি অষ্টম সেঞ্চুরি। এছাড়া 50 আছে ১৫টি। ভারতকে চেপে ধরার সুবর্ণ সুযোগ নষ্ট করে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদের বল সীমানার বাইরে পাঠানোর চেষ্টায় লোকেশ রাহুল ক্যাচ তুলে দেন। ডিপ মিড উইকেটে বলের পজিশনে গিয়েও হাতে বল জমাতে ব্যর্থ হন জাকের আলী অনিক। ৯ রানে বেঁচে যান লোকেশ রাহুল। ৩৭ ওভারে ভারতের রান তখন ৪ উইকেটে ১৭২। ক্যাচটি ধরতে পারলে হয়তোবা ম্যাচে ফিরতেও পারত বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের ছুড়ে দেয়া ২২৯ রানের লক্ষ্য ২১ বল হাতে রেখে মিলিয়ে ফেলে রোহিত শর্মার বাহিনী। অ্যাকশন স্পোর্টস।